ভিয়েতনামে চাঞ্চল্যকর এক অপরাধের বিচারে মৃত্যুদণ্ড হলো এক নারীর। গোটা বিশ্বে রেকর্ড গড়া এমন এক অপরাধের জন্য মৃত্যুদণ্ডের নজির ইতিহাসে নেই। এমনকি তার বিরুদ্ধে সাক্ষ্য দিতে ডাকা হয়েছিল 2700 জনকে। কি সেই অপরাধ, আর কিভাবে এই অপরাধে জড়ালেন প্রসাধনীর দোকানদার থেকে শতকোটিপতি বনে যাওয়া এই নারী? 67 বছর বয়সী এই নারীর নাম ট্রুং মাই ল্যান, পেশায় ডেভেলপার ব্যবসায়ী। 11 বছর ধরে ভিয়েতনামের সবচেয়ে বড় একটি ব্যাংক লুট করে গেছেন এমন অভিযোগ আছে তার বিরুদ্ধে। আর লুটের পরিমাণ এমন বিশাল, ভিয়েতনামের সবচেয়ে বড় অঙ্কের মুদ্রা 5 লাখ ডংয়ের নোটে এই অর্থের ওজন হবে 22,000 কেজি। বিপুল এই অর্থ লুট করতে গিয়ে তিনি সাজিয়েছিলেন এক প্রতারণার জাল। ভিয়েতনামের হো চি মিন সিটি বা সাইগনে জন্ম ট্রুং মাই ল্যানের। শুরুটা মায়ের সঙ্গে প্রসাধনীর ছোট্ট দোকান দিয়ে। 1986 সালে কমিউনিস্ট পার্টি অর্থনৈতিক সংস্কার শুরু করলে জমি ও সম্পত্তি কেনা শুরু করেন ট্রুং। 90-এর দশকে দেখা যায় অনেকগুলো হোটেল ও রেস্টুরেন্টের মালিক তিনি। রাষ্ট্রীয় বড় কর্মকর্তাদের সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক গড়ে তোলেন, আর তার সুবাদে সরকারি জমি ব্যবহারের সুবিধা নিতে থাকেন। ভিয়েতনামে দুর্নীতি যত বাড়তে থাকে ততই ট্রুংয়ের দখলে চলে যেতে থাকে এসব সম্পত্তি। 2011 সাল পর্যন্ত ট্রুং মাই ল্যান ছিলেন সুপরিচিত ব্যবসায়ী। পরবর্তীতে সাইগন কমার্শিয়াল ব্যাংক তাকে অনুমতি দেয় 3টি ছোট ব্যাংককে এক করার, আর তাতে আরেক মাত্রা পায় মাই ল্যানের লুটের গল্প। ভিয়েতনামের আইনে যে কোনো ব্যাংকে 5% বেশি কারো অংশ থাকলে তাকে নিষিদ্ধ করা হয়। কিন্তু আইনজীবীরা বলছেন নানা কৌশলে বাস্তবে সাইগন কমার্শিয়ালের 90%-এরও বেশি শেয়ারের মালিক ছিলেন ট্রুং। অভিযোগ আছে ক্ষমতার অপব্যবহার করে নিজের লোকদের ব্যবস্থাপক হিসেবে নিয়োগ দেন তিনি। এরপর অসংখ্য ভুয়া প্রতিষ্ঠানে শত শত ঋণ অনুমোদন করার জন্য আদেশ দেন। এভাবে সাইগন কমার্শিয়াল ব্যাংক থেকে তিনি লুট করেন 4,400 কোটি মার্কিন ডলার। বাংলাদেশি মুদ্রায় এই অর্থের পরিমাণ কত দেখে নিন। মাই ল্যানের বিচার কাজে জড়িত আইনজীবীরা বলছেন লুট হওয়া অর্থের মধ্যে 27 বিলিয়ন মার্কিন ডলার পুনরুদ্ধার করা সম্ভব নয়। কেউ বলছেন এই অর্থের কিছুটা হলেও আদায় করার জন্য চাপ সৃষ্টি করতেই তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। নানা দণ্ডে দণ্ডিত হয়েছেন মাই ল্যানের স্বামীসহ আরও 84 জন। এমনকি ভিয়েতনামের কেন্দ্রীয় ব্যাংকের সাবেক প্রধান পরিদর্শকও 50 লাখ ডলার ঘুষ নেওয়ার জন্য যাবজ্জীবন কারাদণ্ড পেয়েছেন। মামলার প্রমাণ রাখা হয়েছে 104টি বক্সে, যার মোট ওজন 6,000 কেজি। বলা হচ্ছে কমিউনিস্ট পার্টির দুর্নীতি বিরোধী ব্লেজিং ফার্নেস বা জ্বলন্ত চুল্লি অভিযানে সবচেয়ে নাটকীয় অধ্যায় মাই ল্যানের এই বিচার কাজ। 2016 সাল থেকে এই পর্যন্ত 2 রাষ্ট্রপতি ও উপপ্রধানমন্ত্রীকে পদত্যাগ করতে বাধ্য করা হয়েছে এই অভিযানে। শতাধিক কর্মকর্তাকে যেতে হয়েছে কারাগারে। এমন সব তথ্য ও খবর পেতে ভিজিট করুন prothomalo.com। ফলো করুন প্রথম আলোর ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল। থাকুন ভালোর সাথে, আলোর পথে।